বলে ওই ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। আরে সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়া, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত, জিন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ কালী ভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি পইরা 44,441 খানা মন্ত্র পইরা দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। কইতাম নি এত তাড়াতাড়ি? এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান হই নাই, যাই না শুই না বুঝা, এরপরে কিন্তু মুসলমান। কমু আশেপাশে দাদা কাকা যেটা আসেনি বহুত দূরে, তাহলে কয়া লাভ নেই, এটা থাকুক, ওগো দ্বারে কাছে যায় কমুনি। হ্যাঁ শুনবেন, কেবল একটা মন্ত্র কইছি 30,000-এর। কয়টা মন্ত্র? কত? 30,000 কইছি। কয়টা? একটা। এখনো জমা কত? 29,999। কইতা এমনি কমু, একটা মন্ত্র কমু 1,000 টাকা দিবে। রাজি আছে? দিবেননি? রাজি? কারা কারা রাজি দেখি? এক মন্ত্র কমু 1,000 দিবে। ওমা পাগল দেখছি, এরকম পাগল দেখি নাই কোথাও। হারি মাবু, এই পাগলগুলো মুন্সিগঞ্জেই বেশি দেখা যায়, নবাবগঞ্জ, দোহার এইদিকে, অন্য জায়গায় দেখি না। কয়েকটা মন্ত্র 1,000 টাকা। মা গো মা, কয় কি যে কয়টা কমু সে কয় হাজার। রাজি? হ্যাঁ লন, সামনে বাড়ি। কেমনে বুঝাইতাম? রব্বে কারিম ডাক দিয়ে বলেন, যার যেখানে যেই অবস্থায় মৃত্যু হবে তার থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নাই। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ হবে, এক সাররা পরিমাণ পরিবর্তনের সুযোগ নাই। এরে গোলাম, এই দুনিয়ার চিরকাল থাকা যাবে না। এই দুনিয়ার জমিন থেকে একদিন তোমাকে আমাকে বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে চলে যেতে হবে। এই বান্দা, এই দুনিয়ায় থাকার জায়গা না, থাকার জায়গা না, থাকার জায়গা না। এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে না, থাকা যাবে না, থাকা যাবে না। ও গোলাম, এই দুনিয়ার মোহব্বতে পইরা আজকে তোমার হালতের অবস্থা কি? তোমার হালত কি? বলে দুনিয়ার মোহব্বতে বইরা গেছি, আখিরাতকে ভুইলা গেছি, ভুইলা গেছি, ভুইলা গেছি। বলে দুনিয়ার মোহব্বতে এমনি পড়ি নাই, শয়তান ধোঁকা দিয়া দুনিয়ার মোহব্বতে ফলাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবে না, একদিন ফুরাইয়াই যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন, এরে গোলাম, এই দুনিয়ার জমিনে চিরকাল কেউ থাকতে পারে নাই, তুমি আমিও পারবো না। এই দুনিয়ার জিন্দেগি একদিন, হায়াত একদিন ফুরাইয়া যাবে। এই হায়াতের জিন্দেগি একদিন কিন্তু ফুরাইয়াই যাবে। এই হায়াতের জিন্দেগি একদিন কিন্তু ফুরাইয়া যাবে। এজন্য কবি কত সুন্দর করে জানায়া দেয়, হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো
আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় ও কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন দিতে হবে পারি আরে সঙ্গী স্বজন পরাবে কাফন ও সঙ্গী স্বজন পরাবে কাফন ভাবো নিরালা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য রব্বে কারীম ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ জানায়া দিতেছে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে ঈমান এনেছে ঈমান গ্রহণ করেছে ওয়া আমিলুস সলিহাত আর নেক আমল করেছে আর কি করেছে নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বলে তাদেরকে আমি এমন একটা জান্নাত পুরস্কার দেব যেই জান্নাতটা তৈরি করা একটা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত যার নাম হলো জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ কইবেন না এই জান্নাতে যেতে চাই না যেতে চাইনি সবাই বলে শুধু আমরা না পৃথিবীর সমস্ত মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক সবাই সবার জায়গা থেকে সেই আরাম আয়েশের জান্নাতে যেতে চায় কি ঠিক কি না যদিও আকীদা ভিন্ন মতের ভিন্নতা তাদের ভিতরে আছে কথা বল আকীদার মধ্যে মতের মধ্যে ভিন্নতা আছে না নাই হিন্দুরা মনে করে পুণ্য জন্ম হবে একবার মারা যাবে আবার তার জন্ম হবে খ্রিস্টানরাও মনে করে যে আমাদের আর জন্ম হবে না পুনর্জীবিত হবে কিন্তু কিভাবে বলে দুনিয়াতে যে গুনাহ হয়েছে গুনাহগুলো থেকে বাঁচার জন্য এই দুনিয়ায় যে গুনাহ করেছে সেই গুনাহগুলো বান্দার চামড়ার সঙ্গে লেগে আছে কোথায় চামড়ার সাথে এই গুনাহগুলোর সম্পর্ক এজন্য তাদের দাফন কাফনের সিস্টেম হলো তারা যখন দাফন কাফন করে আমরা তো উমা উমা গরম পানি করে বড়ই পাতা দিয়ে গরম করি ঠিক না তারা পানিকে ফুটন্ত করে বলে টকবকে ফুটন্ত পানি দিয়ে তাদেরকে গোসল করায় কেন বলে চামড়াটা তারা উঠায় ফেলে এই চামড়ার মধ্যেই তো গুনাহ পাপ চামড়া না থাকলে তো নিষ্পাপ হয়ে গেল চামড়া উঠায় নিষ্পাপ বানাইয়া নতুন কোট প্যান্ট টাই শার্ট পরাইয়া জুতা মোজা পরাইয়া কফিনের মধ্যে আবদ্ধ কইরা দাফন করে দেয় বলে কিয়ামতের ময়দানে এই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে নাউজুবিল্লাহ এটা হলো ভিন্নতা আকীদা হিন্দুরা মনে করে মৃত্যুর পরে পুরে ছাই করে দিলে তার আর কোনো হিসাব নিকাশ হবে না সশরীরে স্বর্গে চলে যাবে নাউজুবিল্লাহ না এরকম প্রত্যেকটা ধর্মের এক একটা আকীদা আছে তাদের ধর্মের আকীদা আছে কিন্তু আমাদের ধর্ম হলো এমন ধর্ম
আমাদের আকীদা হলো এমন আকীদা, আমাদের শরীয়তের বিধান এমন, শরীয়তের বিধান এমন সহজ, যা পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থে কোন জাতির ভিতরে এত সুন্দর শরীয়তের বিধান নিহিত নাই। পৃথিবীর জমিনে এত সুন্দর ধর্ম জীবন বিধান আর দ্বিতীয় কোন জীবন বিধান নেই। আছে? পৃথিবীর জমিনে সবচেয়ে সত্য এবং দামি জীবন বিধানের নাম হলো ইসলাম। কি ঠিক কিনা? সন্দেহ আছে নাকি? পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ হলো মুসলমান। কথা কন, এটা গবেষণা কইরা বলছি, গবেষণা কইরা। যদিও বর্তমান সময়ের মুসলমানরা তাকে নিজেকে দামি মনে করে না। কথা বলেন? পৃথিবীর জমিনে সত্যি যদি কোনো সত্য ধর্ম থাকে সেটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। প্রশংসা করতে যাই মানে একটু কষ্টই হয়ে যাচ্ছে। পৃথিবীর জমিনে সত্যি যদি কোনো দামি উম্মত থাকে সেটার নাম উম্মতে মুহাম্মদ। কেন বলছি? এমনি বলি নাই, গবেষণা কইরা বলছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে কি? হ্যাঁ, এই তো জানেন মুসলমান, তাওরাত। তাওরাত, এই তাওরাত পয়গম্বর মুসা আলাইহিস সালাম পড়তেছেন, একদিন বৈশা বৈশা পড়তেছেন, পৃষ্ঠা উল্টায় উল্টায় পৃষ্ঠা উল্টায়া দেখে এক পৃষ্ঠার মধ্যে রব্বে কারীম একদল উম্মতের প্রশংসা করছেন। কার প্রশংসা? উম্মতের। লিখছেন রব্বে কারীম বলেন, শেষ কিয়ামতের পূর্বে একদল উম্মত আসবে, এত দামি হবে, আসবে সবার শেষে, আসবে সবার শেষে, হায়াত পাবে সব চাইতে কম, গুনাহ করবে সবার চাইতে বেশি, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এই তো দেখেই পয়গম্বর মুসার মাথা নষ্ট। আল্লাহর ডাক দেখ, আল্লাহ এই উম্মত আমারে দিয়া দেন, এই উম্মত আমারে দিয়া দেন। আল্লাহ কে হইতো না, শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ উম্মত। পয়গম্বর মুসা কয়, আল্লাহ উম্মত দেবেন না? দিতাম না। আল্লাহ তাইলে আমারে ওই নবীর উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ। আস্তে কম, বাড়ির যায় কইয়ে। পয়গম্বর মুসা কয়, আল্লাহ উম্মত দিলেন না, উম্মত বানায় দেন। আল্লাহ কয়, মুসা হইতো না, অনেক আগে আইসা পড়ছে, ওই উম্মত আসার সময় এখনো হয় নাই, এজন্য ওই উম্মত হওয়ার সুযোগ আর আপনার। পয়গম্বর মুসা কয়, আল্লাহ উম্মত দিলেন না, উম্মত বানাইলেন না, তো নবীর পরিচয় আমাকে দিবেন না? ও তো আমার ভাই, তো সেই পরিচয়টা কমপক্ষে দেন। তাওরাতের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মুসা, ওই দামি নবীর পরিচয় জানতে চান তো শোনেন। দামি নবী আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন উম্মত হতে পারছি? এই উম্মত হওয়ার জন্য আপনি বলেন তো কয়দিন রব্বে কারিমের দরবারে দরখাস্ত করছেন, দোয়া করছেন যে আল্লাহ আমার শেষ নবীর উম্মত বানায়া দুনিয়া পাঠাইয়ে? কতবার? দৈনিক, মাসে, বছরে, জিন্দেগি ভরে একবার কইছেন নি? হ্যাঁ, বিনা দরখাস্তে আপনি সেই নবীর উম্মত হইছেন। আর আমাকে যদি বলেন এই নবীর উম্মত হতে গিয়ে কি হারাইছি? এক নম্বরে বাবা মা হারাইছি, যেটা সন্তানের সবচাইতে পৃথিবীর জমিনে দামি নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। যদিও এখনকার সন্তান এগুলো বোঝে না, যদিও এখনকার সন্তানেরা এই দামি নিয়ামত চেনে না। বিশ্বাস করবেন, কসম করে বলছি, বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ানো,
বৃদ্ধাশ্রমের এক কর্মী ফোন দিয়েছে, কোন এক সন্তানকে, নাম বলবো না, আমার সামনে ফোন দিয়ে বলছে, ভাইজান আপনার বাবা তো শয্যাশায়ী, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে সর্বোচ্চ 3 থেকে 4 দিন বাঁচবে। আপনার বাবাকে আপনি আপনার কাছে নিতে পারেন যদি মনে চায়, এই শেষ সময়ের শেষ সময়টুকু আপনার বাবাকে আপনার কাছে রাখতে পারেন। বলেন না, আমার বাবাকে আমার কাছে আনা সম্ভব না অসম্ভব? নাউজুবিল্লাহ কইতেন না? বলতেছে ভাইজান আপনার বাবা মারা গেলে লাশটা কি নিতে চান নাকি তাও চান না? সন্তান বলতেছে ওপাশ থেকে, বলতেছে যে ভাইজান আপনাদের কি দাফনের কোনো ব্যবস্থা নাই? আপনাদের দাফনের কোনো ব্যবস্থা নাই? বলে হ্যাঁ অবশ্যই আছে। যদি কোনো বাবা মাকে সন্তান নিতে না চায় তো ফেলে তো রাখা যাবে না, দাফন করতে হবে, আমাদের দাফনের জায়গা আছে। বলে আপনারা ওখানেই দাফন করে দেবেন, আমি আসবো, শেষ দেখা দেখতে আসবো, কিন্তু বাবাকে নিতে আসবো না। আহ সন্তান যদি বুঝতি বাবা মা কত বড় দামি নিয়ামত, মৃত্যু না, মৃত্যু না, তুই বাবার হায়াত চাইতি, দোয়া চাইতি, বাবার পায়ের কোণে বসে থাকতি। আহ আফসোস, আফসোস। এই নবীর উম্মত হতে গিয়ে সর্বপ্রথম সবচেয়ে দামি নিয়ামত হারিয়েছি, বাবা মাকে হারিয়েছি, বাবা মার সম্পদ হারিয়েছি, বাবা মার সম্পদ থেকে বঞ্চিত হয়েছি। হ্যাঁ, এই নবীর উম্মত হতে গিয়ে নির্যাতন, নিপীড়ন, মামলা হামলার শেষ নাই। এই নবীর উম্মত হতে গিয়ে স্ত্রী সন্তানকে হারিয়েছি। এই নবীর উম্মত হতে গিয়ে চাকরি পর্যন্ত হারিয়েছি। দেখেছেন পোস্টারের মধ্যে লেখা আছে সাবেক পুলিশ অফিসার, দীর্ঘদিন পুলিশেও চাকরি করেছে। আপনি কি হারিয়েছেন? এই নবীর উম্মত হওয়ার জন্য কি হারিয়েছেন? হ্যাঁ, কতবার চেয়েছেন? এমনি পেয়েছেন, এজন্য এটা আপনার কাছে দামি না। এটার দাম আপনার কাছে এজন্যই নেই। আমাকে যদি বলেন এই নবীর জন্য আপনি কি করতে পারবেন, আমি বলবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় আমার জীবনটাকে বিলীন করে দিতে পারবো। এই নবীর জন্য যদি বলেন ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি, ফাঁসির দড়িতেও ঝুলতে। কিন্তু স্লোগানের সময় আপনিও স্লোগান দেন, যদি একটু পুলিশ খালি দাবড়ায় তো পিছন থেকে নাই। হালাত কেমন? বলে আব্দুল্লাহ ইবনে উবাইর মত। কথা কয় আফসোস। সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাম নাম শুনছেন না? শুনছেন তো? হ্যাঁ, আদম আলাইহিস সালাম নাম শুনছেন? যাক, আবার না কয়ে বসে যে হুজুর না শুনি নাই। বিশেষ করে ফরিদপুরে আজ থেকে কোথায় 10 বছর আগের ঘটনা বলছি। আমি 1 বছর ইমামতি করেছিলাম ফরিদপুরে কোন এক জায়গায়। এক মুসলমানের সন্তান চার দোকানে এসে কয়, হুজুর আদম নবী হিন্দু ছিল না মুসলমান ছিল? কোন তো ওর এখন কি করা উচিত? জুতা দিয়ে ফিটানোর দরকার না? এর বড় কি রাগ কান্দাইব? যেমনে কইছে মাথায় পায়ের রক্ত মাথায় উঠছে, কয় কি মুখে দাড়ি, মাথায় টুপি, কয় কি আদম নবী হিন্দু ছিল না মুসলমান ছিল? সঙ্গে সঙ্গে বৈশা গেছি, বৈশা কইতেছি ভাইজান 2 মিনিট সময় দেন। চিন্তা করার পরে বললাম, ভাই আপনি হিন্দু না মুসলমান? কি আপনি
হিন্দু না মুসলমান? বেজার হইতেছে না? যদি বেজার শেষ করে দিই। কি মনে হয় মুসলমান? সন্দেহ আছে, সন্দেহ আছে। বলে কি কর সন্দেহ আছে? এমনকি যে আব্বার পরিচয় জানে না, হিন্দু না মুসলমান, সে কেমনে মুসলমান হয়? কথা কন। আরে যে তার আব্বার পরিচয় জানে না, সে তো জারস। কথা কন। কি করবেন? আল্লাহর বান্দা সরাসরি বসে গেছে মাথা নিচু করে। কিরে আব্বার পরিচয় পাইছনি? হুজুর তওবা করছি, আস্তাগফিরুল্লাহ, ভুলে গেছে। কি ইমান যাওয়ার পরে বুঝলে দিবু? হ্যাঁ, এতদিন ধরে যে ইবাদত বন্দেগী করলেন, যে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে ইমান আনলেন, এরপরে তওবা করবেন, লাভ হইব? তাহলে জিন্দেগি ভরে যায় ইবাদত বন্দেগী করছেন, এর কি হইব? এটি ফাও না? আয় হায় আজিজ, সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাম বলতেছেন, ও শেষ নবীর উম্মত, তুমি কত দামি জানো? তুমি কত দামি? তোমার মতো দামি দুনিয়াতে দ্বিতীয়টা কেউ আছে? না, নাই নাই। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেন, ও শেষ নবীর উম্মত, তুমি জানো না তুমি কত দামি? তুমি যে কত দামি, কত দামি, কত দামি। আর শেষ নবীর উম্মত শুনে নাও, আমি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়া 6 দিনে বানাইছে আর সাজাইছে। কোন ফায়াকুনের দ্বারা বানাইছে আর সাজাইছে। আমি আদমকে আল্লাহ তাআলা 6 দিনে বানায় নাই, 6 মাসে বানায় নাই। আমি আদমকে বানাইতে 10 মাস 10 দিন লেগে গেছে। 10 মাস 10 দিন ধরে আমারে কোনের দ্বারা বানায় নাই, হও বলে নাই, হয়ে যায় নাই। আমাকে আল্লাহ তাআলা মিস্ত্রি দিয়া বানাইছে, কারিগর দিয়া বানাইছে। ও বান্দা, ও শেষ নবীর উম্মত, আমাকে আল্লাহ তাআলা বানাবার সময় মিস্ত্রি দিয়া গলা পর্যন্ত বানাইছে, কারিগর দ্বারা আমাকে গলা পর্যন্ত বানাইছে। এই মাথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এই মাথাটা আমি কোন ফায়াকুন দিয়া বানাই নাই, কোন মিস্ত্রি দিয়া, কোন কারিগর দিয়া বানাই নাই। এই মাথাটা আমি রব্বে কারীম, আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগায়া লাগায়া বানাইছি। আব্বা জান ডাক দিয়ে বলে, ও শেষ নবীর উম্মত, আমাকে বানাইতে গেছে, বানাইতে গিয়া 10 মাস 10 দিন সময় লেগে গেছে। এ উম্মত, আমাকে বানাইবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে। ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। রব্বে কারীম জানায়া দেয়, ও আদম, বিবিকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, যা খুশি খাও, যা খুশি করো, যেখানে খুশি যাও, কোনো বাধা নাই, নিষেধ নাই, কোনো বাধা নাই, নিষেধ নাই। ওই যে গাছটা দেখা যায়, মিনহা রগদান হাইসিস উতুমা, বলে যা খুশি খাবা, যা খুশি করবা, কোনো বাধা নাই, নিষেধ নাই, যেখানে বিচরণ করবা করো। ওলা তা করবা হাদিস শাজারা, ওই যে গাছটা দেখা যায় রে গোলাম, ওই গাছের ফল খাবা না, গাছের নিচেও কোনো সময় যাবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমের দলভুক্ত হয়ে যাবা। আমার হুকুম যদি অমান্য করো আর আলেম থাকবা না, জালেম হয়ে যাইবা। বলে জালেমদের জায়গা জান্নাতে না, জালেম থাকবে জাহান্নামে, মুমিন থাকবে জান্নাতে। আব্বা জান ডাকতে কই, শেষ নবীর উম্মত, আল্লাহ তাআলা মাত্র একটা অর্ডার করছে, একটা আদেশ। কয়টা? একটা হুকুম, আর কোনো হুকুম নাই। বলে ওই গাছের ফল আমি আদম খাইছি, কিন্তু গাছতলায় কখনো যাই নাই। গাছতলায় গেছিনি? আব্বাজান গাছতলায় যাই নাই, ফল খাইছিনি? বলে হ্যাঁ ফল খাইছে। বলে যাই না? না, না যাই না। বুঝা না, না বুঝা?
না যাই না, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত ভাবে, অনিচ্ছাকৃত ভাবে বলে কেমন কেমন কেমন। আরে মিস্টার ইবলিস, সংক্ষেপে বলছি শুধু বুঝানোর জন্য, মিস্টার ইবলিস ওই নিষিদ্ধ গাছের তলায় বইয়া বইয়া কান্না করে, ইনাইয়া বিনাইয়া কান্না করে। আরে জান্নাতের মধ্যে এত আরাম আয়েশের জায়গা, ওই জান্নাতের মধ্যে কে এত ইনাইয়া বিনাইয়া কান্না করে? আম্মা জান মহিলা মানুষ, দিল থাকে নরম, মনটা থাকে নরম। পাশের বাড়ির দেবর আইসা যদি বুঝাইয়া দেয়, বলে ভাবি আমারে 500টা টাকা দেন, সঙ্গে সঙ্গে বাইর করে দেয়। কথা কম। বলে কেন? বলে দিল থেকে নরম, নারীরা বরাবরই নরম। বলে এরা গরম না, গরম না, গরম না, গরম আমরা বানাই ইনাইয়া বিনাইয়া, বুঝাইয়া বুঝাইয়া। আরে গোলাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম চিন্তা করতেছেন কি রে, এত ইনাইয়া বিনাইয়া জান্নাতের মধ্যে কে কান্না করে? দেখি একটু দেখা শিখে যায়। দেখে সেই নিষিদ্ধ গাছের তলায় বইসা বইসা এক বৃদ্ধ, বৃদ্ধ বইসা বইসা ইনাইয়া বিনাইয়া কান্না করতেছে। যায় কয়, বুড়া বাবা, জান্নাতের মধ্যে এত মারামায়েশ, এই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, শুধু আরামায়েশ, আরামায়েশ, আরামায়েশ। খাবার কষ্ট নাই, ঘুমানোর কষ্ট নাই, চলার কষ্ট না হয়। কেন আপনি এই জান্নাতের মধ্যে বইয়া বইয়া কান্না করেন? কয়, মাগো, আমার জন্য তো কাঁদি না, কাঁদি তো তোমগো জন্য। দিছে নি দোকাটা, কার জন্য কাঁদে? কয়, তোমগো জন্য কান্না করি। কয়, কেন? কয়, হা, এত আরামায়েশের জায়গা তুই কেমনে তোমরা দুনিয়াতে থাকবা? দিছি নি ষোলো ফয়জম মাস। বলে বলেন কি? বলে তোমরা জানো না, আমি জানি। আমি ফেরেশতাদের সর্দার ছিলাম এক সময়। তোমাদেরকে বানানোর সময় পরামর্শ হইছে তোমাদেরকে দুনিয়ায় পাঠাবে, দুনিয়ায় তোমাদের হলো অরিজিনাল জায়গা, জান্নাতে তোমাদের দিছে ক্ষণস্থায়ী। বলে এই ক্ষণস্থায়ী জায়গায় যদি তোমরা ওই ফলটা খায়া ফেলাও, স্থায়ী হয়ে যাইবা। এই জন্য রব্বে কারিম এই গাছের ফল খাইতে মানা করছে। দিছেনি ধোকাটা? কি কয়, শুধু তাই না, জান্নাতের যত ফল গাছ আছে, যত ফল গাছ আছে, এই গাছের ফলের চাইতে সুস্বাদু না। বলে যত ফল আছে সব ফলের চাইতে সব থেকে সুস্বাদু ফল এটা। বলে বিশ্বাস যদি না হয় খায়া দেখো। আম্মা জান দুর্বল হয়ে গেছে, ওই যে 500 টাকা। কি ভাবি রে, হঠাৎ ফুটায় কয়, ভাবি ভাই যে কোথায় কি করে আমি সব জানি। দূর কি করে? কয়, আর কইেন না। আরে ভাবি, আপনি যদি জানেন তো সংসারই করবেন না। কয়, কি কি জানো? কয়, কইতাম না। 500 কি? কয়, 500 না 1000 দিব। কয় না, কি? কয়, আগে টাকা দেন, টাকা দেন। কি আছে ভাই? হ্যাঁ, কিন্তু ভাই কিছুই করে নাই, টাকা পয়সা নিয়ে। দূর ভাবি, ভাই কি করে? ভাই কি আমার এত খারাপ নি? ঠিক না? আম্মা জানেন কয়, বিশ্বাস না হলে খাইয়া দেখো। আম্মা জান পিছনের দিকে না তাকাইয়া সেই হুকুমের কথা বইলা এবার টপ করে একটা ফল সিরাপ কামড় দেয়া বইছে। কামড় দিয়া দেখে সত্যি সত্যি যত ফল আছে তার চাইতেও সুস্বাদু সেই ফলটা হয়েছে। ঘটনা সত্য, কিন্তু এই ফলের মধ্যে স্বাদ লাগাইলো কে? কে লাগাইছে? কেন? কেন? পরীক্ষা করার জন্য। তুই আমার হুকুম মানো কি না? আম্মা জান খায়া চিন্তা করছে, আমি একা খাইলে তো হবে না, ঘরে আমার স্বামী আছে, স্বামীরে তো খাওয়ানোর দরকার। দুইটা বলছি রানী আর ঘরের মধ্যে হাজির। আয়েশা কয়, স্বামী আমার, আপনি তো জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাকি দুনিয়ায় পাঠাইয়া দিবে, এই জান্নাতে চিরদিন রাখবে না। বলে কে বলছে? বলে এক বুড়া আইছে, ওই বুড়া ইনায়া বিনায়া কান্না করে। জিগাইলাম কেন কান্না? সব ঘটনা বললো। ও স্বামী আমার, এত আরাম আয়েশের জায়গা চাইরা কি যাওয়ান যায়? বলে তাইলে কি করা লাগবে?
লাগবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছের ফল খাইতে মানা করছে ওই ফল খাইলেই নাকি চির জান্নাতি হওয়া যাবে, দুনিয়ার জমিনে যাওয়া লাগবে না, জান্নাতে স্থায়ী হয়ে যাবে। বলে কও কি? বলে স্বামী আমার শুধু তাই না, ওই বুড়ার কথা বিশ্বাস আগে আমি করি নাই, কিন্তু পরে আরেকটা কথা বলছে, এই কথার সত্যতা পাইয়া বিশ্বাস করছি, ঘটনা সত্য। বলে কি? বলে এই জান্নাতের মধ্যে যত ফল গাছ আছে একটা ফল গাছ নিষিদ্ধ, ওই গাছের ফল খাইতে আল্লাহ তাআলা নিষেধ করছে, কিন্তু যত ফল গাছ আছে সব ফলের চাইতে সুস্বাদু সেই ফল গাছের ফল। বলে কি বলো? বলে বিশ্বাস না হয় আমি খায়া দেখছি, এত সুস্বাদু আমি ফল কখনো খাই নাই। বিশ্বাস যদি না করেন নিয়ে আইছি, খায়া দেখেন। বিশ্বাস যদি না হয় খায়া দেখেন। বলে হাওয়ারে কি করছো? সর্বনাশ হয়ে গেছে, আল্লাহর হুকুম অমান্য করছো। না না না, আর তুমি খাইছো, আমি খাইতে পারবো না, আমার দ্বারা খাওয়া সম্ভব না। যেই রব আমার একটা আদেশ করছে, একটা হুকুম করছে, একটা মাত্র ওয়াজ, এই এক ওয়াজ মানতে পারবো না। কিসের আমাদের আল্লাহ মালিক মানবো? কিসের আল্লাহকে খোদা মানবো? কিসের আল্লাহকে সৃষ্টিকর্তা মানবো? যদি সেই সৃষ্টিকর্তার একটা হুকুম মানতে না পারি, কিসের আমরা আল্লাহর গোলাম হইলাম? বলে না না, খাবো না। আব্বাজান হাওয়া আদম আলাইহিস সালাম দৌড় শুরু করছে, সারাদিন দৌড়ে ক্লান্ত হয়ে গেছে। এইদিকে মিস্টার ইবলিস আইসা আবার বুদ্ধি দেখো, এমনি পারবি না আদম রে, তুমি কি এত দুর্বল ভাবো? না রে না না, এমনি খাওয়াইতে। কেমনে খাওয়াইবা? বলে শরবত বানাও, বাইটার রস বানায়া শরবত বানায়া খাওয়ায় দাও, দেখবে খাবে। এইবার আম্মাজান শরবত বানাইয়া, এইবার আব্বাজান হাওয়া আদম আলাইহিস সালাম যখন সন্ধ্যা বেলা বাড়িতে আসছে, আইসাই কয় স্বামী আমার ক্লান্ত শরীরে শরবতটা খায়া নেন, ভালো লাগবে। জিগায় নেই কি দিয়া বানাইছ? কি জিগায় নেই কি দিয়া বানাইছ? ক্লান্ত শরীরে খায়া দিছে। শরবতটা খেতে দেরি, জান্নাতের পোশাক খুলে যেতে দেরি নাই। দুজন উলঙ্গ। বলে হাওয়া কি খাওয়াইছে? বলে সেই গাছের ফল বাইটা রস বানাইয়া শরবত। সর্বনাশ কইরা ফলাইছো। উলঙ্গ অবস্থায়, বেহায়াপনা অবস্থায় জান্নাতে থাকা যাবে না। এই জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগবে, আর থাকা যাবে না। বলে উলঙ্গ মানুষ জান্নাতে থাকতে পারবে না, বেপরদা বেহায়া মানুষ জান্নাতে যাবে না। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কার ধাক্কা দিয়া বাইর কইরা দিছে? আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলে, ও শেষ নবীর উম্মত, তুমি জানো না তুমি কত দামি। বলে জান্নাতে দিবার পর একটা মাত্র অন্যায় হইছে, একটা মাত্র ভুল করছি, গুনাহ না। কারণ সমস্ত নবী রাসূলরা গুনাহের ঊর্ধ্বে, মাঝে মাঝে দুই একজন নবীর দ্বারা ভুল হয়েছে। আব্বাজান আদম আলাইহিস সালাম বলে, আমি ভুল করছি, তাও জান্না করি নাই, না জান্না ভুল হয়ে গেছে, ইচ্ছা করে করি নাই, অনিচ্ছাকৃতভাবে ভুল হইছে। এই একটা ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কার ধাক্কা দিয়া জান্নাত থেকে বাইরে কইরা দিছে, ওই শ্রীলঙ্কার উঁচু পাহাড়ে ফালায়া দিছে। আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় ফালায়া দিছে, সাপড়ে কয়ে কাফের মধ্যে দিছে। এরে বান্দা, এ বান্দা, ওই আল্লাহর বান্দা আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ওই পাহাড়ের শ্রীলঙ্কার সব থেকে উঁচু পাহাড়ে বইয়া বইয়া একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, 10 বছর নয়, বলে 350 বছর ওই পাহাড়ের চূড়ায় বইয়া বইয়া কান্না করছি আর তওবা পড়ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে তওবা করছি আর কান্না করছি, কান্নার পানি চোখ দিয়া পড়তে পড়তে চোখের কোনায় ঘা হয়ে গেছে। কান্নার পানি পাহাড় বায়া বায়া পড়তে পড়তে ঝর্ণার ধারা হয়ে গেছে, ঝর্ণার মতো ঝরতে শুরু হয়ে গেছে, ঝর্ণা চালু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমারে মাফ করে নাই, 350 বছর তওবা করছি, আল্লাহ মাফ করে নাই। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না। জিব্রাইল 350 বছর আইসা ডাক দিয়া কয়, ও পয়গম্বর,
এখনো কেন কান্না করে? বলে কান্না করি আল্লাহ আমারে মাফ করে না। বলে কি বলেন, কেন মাফ করে না? বলে আল্লাহর অবাধ্য হয়ে গেছে, একটা হুকুম মান্য কইরা ফেলাইছি, না জানি না ভুল করছি, এই 350 বছর ধরে তওবা করছি, আমার আল্লাহ মাফ করে না। জিবরাইল আমিন ডাক দেখো, পয়গম্বর জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর আরশের উপরে কি একটা নাম দেখেন নাই? নাম দেখেন নাই? যেই নামের সঙ্গে আমার আল্লাহর নাম জুড়াইয়া রাখছে, যেই আল্লাহর নামের সঙ্গে আরেকজন ব্যক্তির নাম জুড়াইয়া রাখছে। বলে হা হা দেখছি তো। বলে কি দেখছেন? বলে আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার সঙ্গে জুড়ে রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে পয়গম্বর আপনি কি জানেন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? বলে না না জানা নাই। বলে যিনি শেষ নবী, যিনি শেষ নবী, যিনি শুরুতেও ছিলেন শেষেও থাকবেন, যিনি শুরুতেও নবী শেষেও নবী, তিনি হলেন মুহাম্মদ আরবি। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, ওই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে যদি আপনি ওই নবীর উসিলা নিয়ে দোয়া করতেন, দোয়া করতে দেরি হইতো, আল্লাহ মাফ করতে দেরি করতেন না। আব্বাজান ডাক দিয়ে বলে, ও শেষ নবীর উম্মত, তুমি জানো না তুমি যে কত দামি? একটা ভুল করার অপরাধে 350 বছর কান্না করছি, অন্ধকারের মধ্যে বয়া বয়া কাঁদছি, আলো নাই, বাতাস নাই, পানি নাই। ও শেষ নবীর উম্মত, পাহাড়ের সবচাইতে উঁচু পাহাড়ে বয়া বয়া কাঁদছি, চোখের গোড়ায় ঘা হয়ে গেছে, পাহাড় ঝর্ণা চালু হয়ে গেছে, এরপরে আল্লাহ মাফ করে নাই। একটা ব্যক্তির নাম নিয়ে দোয়া করার বরকতে আল্লাহ তাআলা আমারে মাফ কইরা দিয়েছে। ওরে শেষ নবীর উম্মত, দুনিয়ার জমিনে তুমি একটা ভুল না, একটা গুনাহ না, গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ কইরা ফলাইছো। এরে বান্দা, এই আসমান জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর মহব্বতে, শেষ নবীর মুহাম্মদে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতে একটা উম্মতে মুহাম্মদীকেও দুনিয়া থেকে কার ধাক্কা দিয়া বাইরে কইরা দিবে না। গলাটা দেখেন ভাই, একটু দেখেন। 2 নম্বর ঘটনা, আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও শেষ নবীর উম্মত, তুমি জানো না তুমি যে কত দামি? বলে আমি আদমকে একটা ভুলের জন্য মাপ চাইতে আমার পাহাড়ের উঁচু জায়গায় উঠতে হয়েছে, 300-350 বছর ধরে কান্না করতে হয়েছে, কিন্তু শেষ নবী এত দামি, এত দামি, এত দামি, বলে এই আসমান পরিমাণ গুনাহ করার পরেও তাকে পাহাড়ের চূড়ায় ওঠার প্রয়োজন হবে না, অন্ধকার রাত্রে 350 বছর কান্না করা লাগবে না। এরে বান্দা, 350 দিন কান্না করা লাগবে না, 350 ঘন্টা কান্না করতে হবে না, 350 মিনিট কান্না করার প্রয়োজন নাই, 350 সেকেন্ডও কান্না করার প্রয়োজন নাই। শেষ নবীর উম্মত গুনাহ কইরা আসমান পরিমাণ গুনাহ করার পরেও যদি রাত্রের বেলা, রাত্রের আধারে ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়া, এর তাহাজ্জুদের জায়নামাজে বইসা চোখের পানি চাইরা, 2 ফোঁটা চোখের পানি চাইরা তওবা কইরা শেষ নবীর মহব্বতে রব্বে কারীমের কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি হয় না। বলে ও শেষ নবীর উম্মত, ঘটনা 3। বলে তুমি যে কত দামি, কাল ময়দানে মাহশার যখন দাঁড়ায় যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত নাফসি 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 বলে চিৎকার করতে থাকবে। একজন ব্যক্তি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী আমার মাথাটা উঠান গো নবী,
আপনার কান্না আমার কুদরতি দিলে সহ্য হয় না রে নবী। আমার নবী মাথা উঠাইবে না। রব্বে কারীম বলবে, ও আমার হাবিব, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমার কুদরতি দিলে সহে না রে নবী। আপনি বলেন মাথা উঠার, আজকে এই ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে আপনি যা চাইবেন আপনাকে আমি আল্লাহ তাই দিয়ে দিব। আমার নবী মাথাটা উঠাইবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবে, ও রব্বে কারীম, আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না। আল্লাহ বলবেন, নবী আমার, আপনার কোন উম্মত আমি জাহান্নামে দিব না। কই আপনার আবু বকর, কই আপনার ওমর, কই আপনার ওসমান, কই আপনার আলী? ও নবী, আপনার চার খলিফাকে জাহান্নামের দরজায় দাঁড় করায়া দেন। আপনার যদি একটা উম্মত কেউ নজরে পড়ে যেন টান দিয়া জান্নাতে পাঠায়া দেয়। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন, ওরে শেষ নবীর উম্মত, তুমি জানো না তুমি কত দামি, কত দামি, কত দামি। যতক্ষণ পর্যন্ত শেষ নবীর একজন উম্মত জান্নাতে যেতে বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধু আমি আদম না, একজন নবীও না, সমস্ত নবীরা জান্নাতের বাইরে দাঁড়ায়া 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 অপেক্ষা করবে। বলে, তুমি এত দামি রে উম্মত, জানার পরেও কেন নবীর আশিক হইতে পারলা না? যাই নাও কেন নবীরে তুমি মানতে পারলা না রে গোলাম? জানার পরেও কেন তুমি নবীর আশিক হইতে পারলা না? এরে বান্দা, কাল ময়দানে মাহশরে আমার নবী যদি তোমার আমার জন্য সুপারিশ না করে, ওই জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই।